গীতা সারাংশ। গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, পঞ্চম অধ্যায়ের সমূহ শ্লোকের সারমর্ম এবং এই অধ্যায় হইতে পাওয়া 11টি মূল্যবান শিক্ষা। একজন জেলে মাছ ধরার জন্য মাছের গতিবিধি লক্ষ্য করে জাল ফেলে। তখন কিছু মাছ খুবই চালাক, তারা জালে ফাঁসার আগে বেরিয়ে যায়। তারা সবসময় মুক্ত থাকে। কিছু মাছ জালে পড়লেও সাঁতরে জলের নিচ দিয়ে বেরিয়ে যায়। কিছু মাছ জাল থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু চেষ্টা বিফলে যায় এবং ধরা পড়ে যায়। কিছু মাছ জালের ভিতর থেকে জাল নিয়ে খেলা করে, আনন্দ উপভোগ করে এবং জাল ধরে আরামে বসতি স্থাপন করে। তারা জানে না যে তাদের জীবন বিপন্ন প্রায়। তারা মৃত্যুর সংকেত বুঝতে পারে না। কিছুক্ষণ খেলার পর তারা মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়ে। জাল হলো সাংসারিক মায়া, আর আমাদের মধ্যে অধিকাংশই চতুর্থ পর্যায়ের মাছ। মোহের জালে আটকে জীবনের বিপদ সম্পর্কে আমরা উদাসীন, আমরা ভোগকারী, পার্থিব বিষয়বস্তুর বন্ধনে খুবই তৃপ্ত। তাই এই চতুর্থ পর্যায়ের মানুষকে জন্ম মৃত্যুর আবর্তে থেকে জীবনের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কেউ কেউ আছেন যারা উচ্চ মাত্রায় জাগ্রত, তারা মানব জীবনের মূল্য সম্পর্কে সচেতন। তাই তারা অবহেলা না করে নিজেদের মুক্ত করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালায়। তিনি হলেন একজন যোগী। তাদের মধ্য থেকে কিছু জ্ঞানী সন্ন্যাসী যোগের চরম পর্যায়ে পৌঁছে সফল হয়ে নিজেদেরকে মানব জীবন থেকে মুক্ত করতে সক্ষম হয়। সে পর্যায়ের ব্যক্তি খুবই বিরল। যারা পৃথিবীতে থেকেও মায়া থেকে মুক্ত থাকেন, তারাই প্রকৃত জ্ঞানী। গীতা পঞ্চম অধ্যায় শ্লোক 1 হইতে 10। অর্জুন বললেন, হে জনার্দন, প্রথমে আপনি আমাকে কর্ম ত্যাগ করতে বললেন এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললেন। এর মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলুন। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এর মধ্যে কর্মসন্ন্যাস অতি উত্তম ও শ্রেয়। হে মহাবাহ, যিনি কর্মফলের আকাঙ্ক্ষা করেন না, তিনি নিত্য সন্ন্যাসী বলে জানবে। যারা জ্ঞানী তারা জানেন সাংখ্যযোগের দ্বারা যে ফল লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই ফল প্রাপ্ত হয়। তাই যারা সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি প্রকৃত তত্ত্বদ্রষ্টা। ঈশ্বর উপলব্ধিতে অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস ইত্যাদি ক্রিয়া করা সত্ত্বেও তিনি জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না, সবই ইন্দ্রিয়র দ্বারা পরিচালিত। যিনি আসক্তিরহিত হয়ে সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন, তাকে কোনো পাপ কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জলে ভাসমান পদ্ম পাতাকে জল স্পর্শ করতে পারে না। শ্লোক 11 হইতে 20। কর্মফলের আসক্তি ত্যাগ করে যোগীগণ আত্মশুদ্ধির জন্য দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। যোগী কর্মফল ত্যাগ করে ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করেন, কিন্তু সকাম কর্মের ব্যক্তি কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। বাহ্যিক সমস্ত কর্ম করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে যোগী নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করেন। তিনি নিজেও কিছু করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। দেহরূপ নগরীতে অবস্থানকারী জীব কর্ম কিংবা কর্মের ফল সৃষ্টি করতে পারে না। এসবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। পরমেশ্বর ভগবান জীবের পাপ পুণ্য কিছুই গ্রহণ করেন না। জীবই তার
পাপ পুণ্যের ফল ভোগ করে। অজ্ঞানীরা জ্ঞানকে আবৃত করে মোহাচ্ছন্ন হয়ে পাপ কর্ম করে, কিন্তু যারা জ্ঞানের দ্বারা অজ্ঞানকে বিনষ্ট করেছেন তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন সূর্যের উদয়ে দিনের বেলায় সব কিছু প্রকাশিত হয়। যিনি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছেন, ভগবানের একাগ্র চিন্তায় মনকে স্থির করেছেন, ভগবানের প্রতি নিষ্ঠা দৃঢ় করেছেন এবং জ্ঞানের দ্বারা মনের সমস্ত কলুষ দূর করে ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে মেনে নিয়েছেন, একমাত্র তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পেরেছেন। জ্ঞানী পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমান দৃষ্টি রাখেন। যার মন সমভাবাপন্ন তারা এই ভৌত লোকেই জন্ম ও মৃত্যুকে জয় করেছেন। তারা ব্রহ্মের ন্যায় নিষ্কলুষ। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও দুঃখিত হন না, যিনি মোহশূন্য স্থির বুদ্ধি ও ভগবৎ প্রাণ, তিনিই ব্রহ্মেই অবস্থিত। শ্লোক 21 হইতে 29। ব্রহ্মজ্ঞান সম্পন্ন পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি ঈশ্বর প্রদত্ত অক্ষয় সুখ ভোগ করেন। জ্ঞানী বিবেকবান পুরুষেরা বুঝতে পারেন যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগই দুঃখের কারণ, তাই তারা বিষয়ভোগের প্রতি আসক্ত হন না। এই ধরনের সুখভোগ অস্থায়ী, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে আকৃষ্ট হন না। দেহত্যাগের পূর্বে যারা কাম, ক্রোধ, লোভ আদি থেকে মুক্ত হতে সক্ষম হন, একমাত্র তিনিই যোগী এবং তিনিই সুখী। যিনি আত্মার সুখ অনুভবে তৃপ্ত তিনিই যোগী। তিনি অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। সংশয় রহিত সংযম চিত্ত জীবের কল্যাণে রত নিষ্পাপ ঋষিগণই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য স্থির মনা আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ইন্দ্রিয় সুখ ত্যাগ করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্য বিচরণশীল প্রাণ ও অপান বায়ু ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যিনি ধ্যান করেন এবং পরমেশ্বর ভগবানকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর জানেন, সেই যোগীগণ জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। গীতা পঞ্চম অধ্যায় হইতে 11টি শিক্ষা। 1. মানুষ 4 প্রকার: বস্তুবাদী ভোগী, নতুন আধ্যাত্মিক যোগী, আধ্যাত্মিক সন্ন্যাসী, গুরু এবং জ্ঞানী। আপনি কোন পর্যায়ের তা জানার জন্য নিজেকে মূল্যায়ন করুন এবং সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা করুন। 2. ত্যাগ মানে কর্ম ত্যাগ করা নয়, ত্যাগের মনোভাব নিয়ে কাজ করা। 3. ত্যাগ মানে আনন্দ থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়, এর অর্থ জীবনের আরও গুরুত্বপূর্ণ বস্তুতে উপভোগ করা। 4. ত্যাগ মানে পরিবার থেকে দূরে থাকা নয়, এর অর্থ সম্পর্কের মধ্যে যে আসক্তি আসে তার থেকে দূরে থাকা। 5. বিবর্তনের মাপকাঠি, যা সমস্ত প্রাণীর মধ্যে একতা বজায় রাখার ক্ষমতা। 6. জলে পদ্ম পাতার মতো জীবনযাপন করা, যা বিচ্ছিন্ন এবং অপ্রভাবিত। 7. ত্যাগ সুখ নিয়ে আসে। 8. এমন জ্ঞান অর্জন করতে হবে যা অজ্ঞতাকে ধ্বংস করে, অজ্ঞতাই সকল দুঃখের কারণ। 9. সমদৃষ্টিভাব বিকাশ করা। 10. সম্পর্ক থেকে উৎপন্ন সুখ দুঃখের আতুর ঘর, বুদ্ধিমান লোকেরা এতে খুশি হন না। ইচ্ছা এবং ক্রোধ শক্তির মোকাবিলা যারা করেন
তারাই সুখী হন।